নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি প্রধান সিনেমাটা নিয়ে কথা বলবো। কিছুদিন আগে যখন মানুষ সিনেমার প্রচারে জিৎ এসেছিল, তখন একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বলেছিল যে সে বাংলার দুর্নীতির উপর সিনেমা করতে চায়। সেটা জিৎ ভাবছে, দেব কিন্তু সেটা করে দেখালো। মানে এই প্রধান সিনেমাটা কিন্তু বাংলার দুর্নীতির উপরই একটা বলতে পারেন। গল্পটা কিছুটা এরকম যে দীপক প্রধান একজন আপনার জুনিয়র অফিসার, তাই সে পোস্টিং হয় আপনার ধর্মপুর বলে একটি এরিয়ায়। তো সেখানে থানার বড়বাবু হয়ে হিসেবে সে আসে এবং সেই ধর্মপুর এলাকাটাতে বিগত 15 বছর ধরে কখনো পঞ্চায়েত নির্বাচন হয়নি। তো সে সেখানে কিভাবে নির্বাচন করাচ্ছে এবং একটি দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করছে, সেটাই এই সিনেমাটাতে দেখানো হয়েছে। গল্পটা খুব বিশাল কিছু যে একদম সেরকম নয়, কিন্তু গল্পটা কিন্তু খুব দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে। স্ক্রিন প্লে কিন্তু যথেষ্ট আকর্ষণীয়। এতে প্রচুর অভিনেতা অভিনেত্রী আছে ছোট 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 রোলে, কিন্তু প্রত্যেকেই তার রোলে খুবই যথাযথ। সৌমের রোলটা এখানে বিশেষভাবে আমার ভালো লেগেছে। আমার মনে হয় যে যতজন অভিনয় করেছে তার মধ্যে সৌমের রোলটা কিন্তু আমার কাছে যথেষ্ট স্পার্ক করেছে। পরাণ বন্দ্যোপাধ্যায় যথেষ্ট লেন্দি রোল, দেব তো সত্যি খুব ভালো অভিনয় করেছে, নো ডাউট। একদম ক্যারেক্টারে গিয়ে অভিনয় করেছে, কোনোরকম ভাবে ক্যারেক্টারের বাইরে গিয়ে অভিনয় করে এরকম কিন্তু নয়। যে সিনেমাটা নাম প্রধান এবং দেবের এই সিনেমাতে নাম হচ্ছে দীপক প্রধান বলে পুরোপুরি দেবের উপর ভিত্তি করে বা দেবের উপরেই পুরো গল্পটা যাচ্ছে, এরকম কিন্তু নয়। গল্পের একটা অংশ হচ্ছে দেব, এরকম ভাবেই কিন্তু গল্পটার জন্যই দেব, এরকম বলতে পারেন। দেবের জন্য গল্প এরকম কিন্তু একদমই নয়। খুব ভালো মানে দুর্দান্ত সিনেমাটোগ্রাফি এবং খুব ভালো জায়গায় আপনার শুটিংটা হয়েছে উত্তরবঙ্গে, খুব ভালো জায়গায় চা বাগান এরিয়াতে, বেশ ভালো। এবং বেশ কিছু মানে বলতে পারেন দেবের মাস অবতারে কিছু কিছু জায়গাতে দেখা গেছে, তবে সেটা সেরকম অর্থে আপনি বলতে পারবেন না যে অ্যাকশন, তবে খারাপ নয়। কিন্তু এটা যাদের টার্গেট অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্স, এটা হচ্ছে এই সিনেমার টার্গেট এবং তাদেরকে মাথায় রেখে এই সিনেমাটা বানানো এবং পুরোপুরি স্ক্রিপ্ট ডায়লগ সেভাবেই লেখা। এবং তারা কিন্তু খুব এনজয় করেছে, বিশেষত মহিলারা এটা যথেষ্ট সিনেমাটা খুব এনজয় করেছে। তবে কি ইয়ং জেনারেশন এই সিনেমাটাকে কতটা ভালো লাগবে সেটা কিন্তু বলা কঠিন। মানে ইয়ং যারা, তাদের কাছে এটা ভালো, কারণ এতে বিশেষ সেরকম মারপিট নেই, খুব বিশাল বড় বড় ডায়লগ বাজি নেই, বিশাল সেরকম গান নেই। গানগুলো ভালো, কিন্তু ইয়ং জেনারেশনের পক্ষে সেটা কতটা ভালো লাগবে সেটা বলা কঠিন। কিন্তু এই সিনেমার যারা টার্গেট অডিয়েন্স তাদেরকে কিন্তু একদম বলতে পারেন মাত করে দিয়েছে, কাট করে দিয়েছে, এরকম বলতে পারেন। টার্গেট অডিয়েন্স যারা, তাদেরকে কিন্তু দুর্দান্ত ভাবে এই সিনেমাটা ভালো লেগেছে এবং তারা খুব খুশি হয়েছে। যেরকম হলে দেখছিলাম তারা বিভিন্ন মহিলারা হাততালি দিচ্ছে এবং বিভিন্ন ইসেতে বলছে মার মার। মানে একটা যে একটা বাংলাতে এরকম একটা ট্রেন্ড এসেছে, যারা সিরিয়াল দেখে থাকে তাদেরকে হলে নিয়ে আসা এবং তারা যেন উপভোগ করে, এরকমই একটা ব্যাপার আছে। কিন্তু এইখানে যেন সিরিয়ালের যে আবেগটা একটু বেশি মাত্রায় গদগদ থাকে, এইখানেও কিন্তু আবেগটা ওই রকম আছে। সিনেমাটা প্রচুর লেন্দি, প্রচুর লেন্দি। এবং যে গল্পটা যেরকম বললাম বিশেষ কিছু নেই, দৃশ্যগুলোকে বেশি বেশি করে রাখা হয়েছে। এক একটা দৃশ্য যথেষ্ট অনেক সময় লম্বা এবং যেরকম সিরিয়ালে যেরকম আবেগ দেখতে পান এখানেও এরকম আবেগ দেখবেন, তবে ওই মাত্রা আবেগটা নেই। আবেগটা একটুখানি আপনি বলতে পারেন সংকুচিত এবং সীমাবদ্ধ ভাবে আবেগটা রাখা হয়েছে, কিন্তু সেরকমই আবেগ। অভিনয়ের কথা যেরকম বললাম, সোহমের সবচেয়ে আমার ভালো অভিনয় লেগেছে। এছাড়া অনির্বাণ চক্রবর্তী অভিনয়টা বেশ ভালো, কিন্তু অনির্বাণ চক্রবর্তীকে যেরকম ডায়লগ দেওয়া হয়েছে মিলিয়ে মিলিয়ে ছন্দ মিলিয়ে, সেটা কিন্তু আমার উৎপল দত্তের কথা মনে পড়ে দিয়েছি। উৎপল দত্ত এরকম ভাবে অনেক সিনেমাতেই করেছেন অভিনয়, বিশেষ বাংলা সিনেমাতে দেখবেন মিলিয়ে মিলিয়ে ছন্দ মিলিয়ে কথা বলছে, সেরকমই এরকম দেওয়া হয়েছে এবং ওনার হাবভাবটা ওরকম টাইপের দেওয়া হয়েছে। তো যাই হোক, উনি কিন্তু যথেষ্ট মানে বলতে পারেন ভূয়সী প্রশংসার অপেক্ষা রাখে। মানে ভূয়সী প্রশংসার ওনার প্রাপ্য, যে এইরকম ভাবে তিনি রোলটাকে বেশ প্লে করেছেন, খুব আলাদা রকম ভাবে নিজেকে মানে একজন বলতে পারেন অ্যান্টাগনিস্ট হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছেন। সাধারণত ভালো চরিত্র করে থাকেন, সেখানে উনি যেভাবে অ্যান্টাগনিস্ট হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছেন সত্যি অসাধারণ। তো ফ্যামিলির যারা টার্গেট অডিয়েন্স তাদের কিন্তু এই সিনেমাটা নো ডাউট বেশ ভালো লাগবে। অন্তত এইবার মানে যে দুটো সিনেমা বেরিয়েছে সালার এবং ডাঙ্কির থেকে, একজন বাঙালি অডিয়েন্স হিসেবে আমার মনে হয় প্রধান তার চেয়ে অনেক অনেক বেটার সিনেমা তৈরি হয়েছে, নো ডাউট। কোনো গালিগালাজ নেই, সবাইকে ফ্যামিলিকে নিয়ে দেখার মতো উপভোগ্য ছবি। গানগুলো ভালো, সমস্ত কিছু ভালো, সবাইকে নিয়ে দেখতে পাবেন। ডায়লগ ভালো আছে, বেশ কিছু অল্প স্বল্প অ্যাকশন আছে, সমস্ত কিছু ওভারঅল বলতে পারেন একটা উপভোগ্য ছবি, পরিবারকে নিয়ে দেখবার মতন। অনেকদিন বাদে দেখা গেল। তবে দেবের আমি বলবো যে দেব যেটা টার্গেট অডিয়েন্স আছে সেটা তো ঠিকঠাকই আছে, কিন্তু দেবের এইটা একটু ভাবা উচিত, যারা একদম ইয়াং অডিয়েন্স তাদের কথা ভাবা উচিত। কারণ এই সিনেমা হয়তো ইয়াং একদম জেনারেশনকে সেরকম ভাবে ছবি না, যদিও এদের টার্গেটটা এরকম ছিল না, এরকম ভাবেই সিনেমাটা স্ক্রিন প্লে, স্ক্রিপ্ট, ডায়লগ, কোরিওগ্রাফি, তারপর বলতে পারেন যেভাবে তারা ক্যারেক্টার গুলো প্লে করেছে, সমস্ত কিছু একটা পারিবারিক অডিয়েন্সকে সেই অনুপাতে একদম ঠিকঠাক আছে। এবং সেই কারণে
আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনার প্রধান সিনেমাটা দেখে থাকেন তো আপনারা কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।